হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আচ্ছা, তোমাদের কি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পরীক্ষা শেষ? তুমি কি সেই ক্যাটাগরি স্টুডেন্টসদের মধ্যে পড়ছো যারা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে নিজের বেস্ট দিতে পারোনি এবং ক্লাস 12-তে নিজের বেস্ট দিতে চাইছো? এবং তার সাথে সাথে তোমাদের কি এই প্রশ্নটা মনে ঘোরাঘুরি করছে যে ফিজিক্সের ক্লাস 11-এ স্যার ফাঁকি মেরেছি, ঠিকঠাকভাবে হয়নি, তাহলে ক্লাস 12-এ কি রিস্টার্ট করা যাবে? জিনিসটাকে রিবুট মেরে পরে, লাইফটাকে রিবুট মেরে পরে কি আমি 90% রেজাল্ট অবধি যেতে পারবো? ইয়েস, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটা শেষ অবধি দেখবে এবং তার সাথে সাথে তোমরা যদি প্রেমে পড়ে থেকেছো তাহলে সেই রিলেটেড একটা টিপস তোমাদেরকে দেবো, সেটা লাস্টে দেবো, ভিডিওর লাস্টে। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে কিন্তু একটু দেখার চেষ্টা করবে। যাই হোক, তোমাদের তাহলে চর্চা শুরু করা যাক। প্রথম যে চর্চাটা সেটা হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে উচ্চ মাধ্যমিকে তোমরা এবার চলে গেলে, মানে ক্লাস 12-এর, যদিও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই, তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেমিস্টার 2 পরীক্ষা আগে কেমন দিলে সেটা একটু শুনি। সবাই কেমন দিলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমাকে। কমেন্ট না করলে তো জানতে পারবো না। তো সেমিস্টার 2 এর পরীক্ষা তোমাদের ইজ ওভার, শেষ, খতম। যেটা হাত থেকে বাইরে চলে গেছে সেটা নিয়ে তো আর চর্চা করে খুব একটা লাভ নেই। তাহলে এখান থেকে যদি স্যার আমি জিরো থেকে হিরো যেতে চাই, কথাটা হচ্ছে এরকম যে স্যার আমি ফাঁকি তো মেরেছি, বাট আমার ফাঁকিগুলোর আমি মানে কি বলবো, অনুশোচনা আছে, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো তুমি যদি জিরো থেকে স্টার্ট করে হিরো যেতে চাও, যেতে পারো, তোমার হাতে সময়ও আছে, 1 বছর সময় আছে, অসুবিধা কিছু নেই। তুমি চাইলে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো যেমন নিট, জেই, এইসবগুলো কিন্তু ক্র্যাক করতে পারো যদি তুমি ঠিকঠাকভাবে রাইট স্ট্র্যাটেজিতে পড়াশুনো করতে পারো, তাহলে অবশ্যই করতে পারো, সমস্যা কিছু হবে না। ঠিক আছে, তো তোমাকে সেটার জন্য যেটা করতে হবে সেটা একটা গোলকে সেট করতে হবে। সেট আ গোল, যেটা আমি সব সময় বলি, তোমার একটা প্রপার মাইন্ডসেট রাখতে হবে যে আমার গোলটা কি এবং সেই কাজ করার জন্য বা সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাকে কী কী কাজগুলো করতে হবে। এইটা পরিষ্কার না থাকলে কিছু হবে না। সোজা কথা, খারাপ লাগলেও এটা ট্রু, যে সেট এ গোল অ্যান্ড প্রপার প্ল্যানিং করতে হবে সেই গোলটার জন্য, অ্যান্ড মেক এ প্ল্যান ফর দ্য গোল। এটা যদি করতে না পারছো, একটা যদি পিওর ডিজাইন না করতে পারছো নিজের গোলের, তাহলে কিন্তু তুমি এখনো পর্যন্ত সেই বাজে সিচুয়েশনেই কিন্তু বিলং করবে। খারাপ লাগতে পারে কিন্তু এটা ট্রু, একেবারেই ট্রু। বেশ, আর কি বলছি তোমাদের, আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে রাইট ইওর মিস্টেক্স। যে ভুলগুলো তুমি এখন করছো, কারণ অনেকেই আমাকে বলেছিলে যে স্যার এই রিলেটেড একটা ভিডিও বানান, যে স্যার যা হয়েছে হয়েছে, এবার থেকে আমরা বেস্ট করতে চাই, সেটার একটা রিস্টার্ট ভিডিও বানান। সেই রিস্টার্ট ভিডিওটাই আজকের ভিডিও। তো রাইট মিস্টেক্স, যে ভুলগুলো, ভুল তো অবশ্যই জানো, কারণ দেখো এত কোটি কোটি মানুষ মহাকুম্ভে স্নান করেছে, তার মানে সবাই নিজের পাপ জানে, সবাই নিজের পাপ জানে, সবাই নিজের মিস্টেক্সগুলো জানে। তাহলে তুমি তোমার মিস্টেক্সগুলো জানো বলেই ভিডিওতে এসছো, নাহলে আসতে না। তো তোমার ভিডিওতে তোমার মিস্টেক্সগুলো অবশ্যই একটা নোট ডাউন করো, একটা ডায়েরিতে লেখো যে কোন ভুলগুলো তুমি করো। তাতে তোমার মোবাইল অ্যাডিক্টেড হতে পারে, অ্যাডিকশন হতে পারে, তাতে তোমার অন্য কিছুর অ্যাডিকশন হতে পারে, ইউ নো হোয়াট আই মিন। আর অনেক কিছু মিস্টেক্সই হতে পারে, সেই বিষয়গুলো দেখো, সেটার উপর কাজ করো। তুমি ছাড়া তোমার মিস্টেক্সকে শুধরে দিতে কেউ পারবে না, সোজা কথা। যদি একটা ভালো ফল চাইছো তাহলে মিস্টেক্সগুলো তোমাকে কিন্তু হাঁটাতে হবে, নাহলে উপায় নেই, কিছু করবার নেই। ঠিক আছে, কেউ করে দিতে পারবে না। 4 নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে বই সংক্রান্ত। বই নিয়ে অনেকে তোমরা বলেছিলে স্যার ভিডিও বানান। দেখো ক্লাস 11-12-এর 3 জন প্রকাশনী এখন বই বানাচ্ছে, আগে 2 জন বানাতো। আগে ছায়া আর সাঁতরা এই দুটিই বানাতো, এখন পারুল প্রকাশনীও কিন্তু বানায়। ঠিক আছে, পারুলের বই আগের বছর আমাকে দিয়েছিল, বেশ ভালো লাগলো বইটা। ঠিক আছে, বেশ মানে টেক্কা দেওয়ার মতো এদের দুজনের সাথে। তো বই কোনো একটা তোমরা পিক আপ করো, অসুবিধা নেই, যে কোনো বই একটা তুলে নাও র্যান্ডামলি এবং সেটাকে পড়ো, থরলি পড়ো। যে কোনো একটা টেক্সট বুক তোমরা থরলি পড়ো। আর তোমাদের যে সেমিস্টার 3 আর সেমিস্টার 4-এ আছে, সেমিস্টার 3-তে তোমার এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, সেমিস্টার 4-এ তোমাদের সাবজেক্টিভ প্রশ্ন থাকে। অর্থাৎ তোমাদের সেমিস্টার 1 আর 2 এর মতো সেম টু সেম। এখানে শুধু 1 মার্কসের প্রশ্ন থাকে, এখানে তোমাদের 2, 3 আর 5 এই 3টে মার্কসের কিন্তু প্রশ্ন তোমাদের থাকে। এগুলো তোমরা জেনে গেছো এতদিনে। তো বিষয়টা হলো তোমাকে যেটা করতে হবে সেখানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার বেশি 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 পরিমাণে কিন্তু তোমাকে ইউজ করতে হবে, মানে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যত তুমি বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করবে, প্রশ্ন উত্তর চর্চা করবে, তত কিন্তু তোমার পরীক্ষার যে ভয়গুলো, এক্সাম ফিয়ারগুলো, ওইগুলো ধীরে ধীরে কমতে থাকবে, আত্মবিশ্বাস বিল্ড হবে এবং নিজের প্রতি একটা, ওই যে আত্মবিশ্বাস বললাম, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে যে হ্যাঁ আমি এটা সলভ করতে পারবো। আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে বললাম, বাট এই কথাটা সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বেশি থেকে বেশি পরিমাণে তোমাকে এক্সাম দিতে হবে। হয় তুমি তোমার টিচারকে বলো, নাহলে তোমার স্কুল টিচারকে বলো, যতটা সম্ভব বেশি পরিমাণে পরীক্ষা দাও। পরীক্ষা দিলে পরীক্ষার ভয় কাটবে।
এছাড়া আর কোনো উপায় নেই, সেকেন্ড কোনো অপশান নেই। আমরা এখনও জানি না যে সেমিস্টার 4 আর সেমিস্টার 3 অর্থাৎ 12-এ যারা আছো তাদের কোশ্চেনটা কি তাহলে পর্ষদ বানাবে? যদি স্কুল বানায় তাহলে তো অবভিয়াসলি সোজাই বানাবে না। তাহলে আর এইচএস বলে কোনো জিনিস হলো না, রাজ্যে প্রথম রাজ্যে দ্বিতীয় বলে কিছু হলো না, এটা তো একটা মিস্টেক আসছে। এটা সম্পর্কিত এখন কিছু জানা যায়নি, তো এটা জানলে আমি তোমাদের ভিডিও করে দেবো। আর লাস্ট হচ্ছে 5th তোমাদের যে বিষয়টা, সেটা আমি বললাম তোমাদের বলবো একটা কথা, সেটা হচ্ছে লাভ লাইফ। দেখো এখন যে বিষয়টা, মানে এখন যে সময়টা তোমাদের, সেই সময়টাতে কিন্তু প্রেম করতে গেলে লেখাপড়া, জাস্ট নর্মাল একটা জিনিস লেখাপড়া, এই জিনিসটা কিন্তু এটা যত বাড়বে এটা কিন্তু তত কমবে। এটা তুমি মানো আর চেয়ে নাই মানো। যারা বড় বড় টপাররা আছে, যারা তোমাদের কিছু বিজ্ঞ পণ্ডিত আছে বন্ধুদের মধ্যে, তারা দেখবে দুটো জিনিসকে না পুরো প্যারালালি কিন্তু ম্যানেজ করতে পারে। তো এই ম্যানেজ যদি তুমি করতে পারছো তাহলে ঠিকই আছে, তাহলে চলো রাইট দিয়েই দিলাম। কিন্তু তুমি যদি ম্যানেজ করতে না পারছো, বানানটাতে ভুল, ওই জন্য বলি না মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড, যাই হোক, তুমি যদি ম্যানেজ করতে না পারছো, আমার মনে হয় 80 to 90% স্টুডেন্ট কিন্তু ম্যানেজ করতে পারে না। ভাই এইটাকে বাঁচানোর চক্করে এইটাকে কিন্তু ডুবিয়ে দেয়, কারণ এ হচ্ছে জড় পদার্থ, এ মুখ খুলতে আসবে না, লেখাপড়া মুখ খুলতে আসবে না। তুই আমাকে পড়লি না কেন আজকে? ফিজিক্স বইটা এসে পরে বলবে না তোকে বা তোমাদেরকে যে তুই আমাকে আজকে পড়িসনি, তুই বিগত 7 দিন আমাকে পড়িসনি। এটা হচ্ছে বিষয়। এই লেখাপড়ার সাথে যুক্ত যেসব টিচার্সরা আছে, আগেকার দিনের টিচারও নয় যে তোমাকে কানটা ছিঁড়ে তোমাকে হাতে ধরিয়ে দেবে, তুমি বলবে, তোর বাবাকে বলবি যে একটা বড় সূচ দেখে সেলাই করে দিতে কানটা, মারপিট নেই আর। ফলে লেখাপড়া একটা এমন একটা ক্রুশাল জায়গাতে বিলং করছে, এমন একটা সেন্সিটিভ জায়গায় বিলং করছে যেখানে তোমাকে বলার মতো কেউ নেই, কিন্তু লাভ লাইফে বলার মতো লোক আছে। কিরে আজকে কল করিস নি, এটা কিন্তু আসবে, এইখানে কিন্তু আসবে না, সেটা মুশকিল এখানে। ফলে লেখাপড়া ধীরে ধীরে কী হয়, ডিমিনিশ হতে থাকে, আর লাভ লাইফটা ধীরে ধীরে গ্রো হতে থাকে, মুশকিলটা এখানে। তো আমার মনে হয় অধিকাংশ ছেলেমেয়ে দুটোকে একসাথে প্যারালালি চালাতে পারে না, এটাই ধ্রুব সত্য কথা। তো সেই সমস্যাটা কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো সেই জন্য বলবো যে দুটোর মধ্যে একটাকে চুজ করো। যদি প্রেম করতে মন যাচ্ছে তাহলে প্রেমই করো, লেখাপড়ার উপরে কোনো এক্সপেকটেশন রেখো না, কারণ তোমার পরীক্ষা এমনিই খারাপ হবে। মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের বলছি, যারা টপার, যারা প্যারালালি ম্যানেজ করতে পারছে, হয়েছে রাইট দিয়ে দিলাম, তাদের ক্ষেত্রে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। প্রবলেমটা এখানে। তো আর সেরকমভাবে কিছু বলার নেই। বাকি যে বিষয়গুলো, হ্যাঁ একটা টপিক নিয়ে একটু চর্চা করতে আমি একদম ভুলে গেলাম, মানে বাই মিস্টেক মাথার বাইরে চলে গেল। তোমাদের বিরাট প্রশ্ন ছিল যে ক্লাস 11-এর ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার্সগুলো 12-এ লাগে, এইগুলো একটু চর্চা করে দিই। প্রথমত হচ্ছে ভেক্টর, এটা ভীষণ পরিমাণে দরকার পড়ে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের বিভিন্ন রাশির একক মাত্রা কী করে বার করতে হয়, একক কী করে বার করতে হয় মাত্রা, ঠিক আছে, বিভিন্ন রাশির, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা 12তেও কাজে লাগবে। তুমি যদি বার করতে জেনে যাও তাহলে খুবই ভালো, কারণ আমি বারবার বলি মাত্রা বার করতে শিখে নাও, মুখস্থ করতে যেও না। এই পৃথিবীতে 7টি মৌলিক রাশি আছে, সেই 7টি মৌলিক রাশি 7টি একক 7টি মাত্রা মুখস্থ করো, বাকি আর কোনো রাশির মাত্রা বা একক মুখস্থ করার দরকার নেই, সবই বানানো যায়, কোনো সমস্যা নেই। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা তো যতদিন পড়াশোনা করবে ততদিনই ইম্পর্ট্যান্ট। ভেক্টর হলো, এটা হলো। আর একটা বলবো নিউটনস লস অফ মোশনে, NLM, নিউটনস লস অফ মোশন, নিউটনের গতিসূত্রতে যে জায়গাটা আছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কোন বস্তুর উপরে কত দিকে কত রকমভাবে বল প্রয়োগ হচ্ছে এবং তাদের মধ্যে একটা যে ইকুইলিব্রিয়াম মেনটেন করা, এটা তো করেছিলে ফ্রি বডি ডায়াগ্রাম। এক্স অক্ষ বরাবর বল, ঠিক আছে, যতগুলো আছে তাদের একটা যে নেট বল যেটা বার করতে লব্ধি বল ইকুয়ালস টু 0, এই জায়গাটা কিন্তু তোমার আরও 12-এ কাজে লাগবে। বিভিন্ন বল বিভিন্ন চার্জ পার্টিকেলের উপরে, ম্যাগনেটের উপরে ইউজ হবে, সেক্ষেত্রে তোমার কাজে লাগবে। তারপর আমি বলবো হিটের একটু কনসেপ্ট থাকাটা দরকার, হিট কি বটে না বটে এইসবগুলো, ঠিক আছে, হিটের একটু কনসেপ্ট জানাটা দরকার। আর বেসিক্যালি বলার মতো সেরকম কিছু নেই। আর কি দরকার পড়বে, হ্যাঁ আর একটা বিশাল ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারই বলতে পারি, ওয়ার্ক এনার্জি পাওয়ার, কার্য শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টারটা ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট। এটা যতদিন ফিজিক্স পড়বে, যতদিন কেমিস্ট্রি পড়বে, ততদিনই তোমার কাজে লাগবে। কার্যক্ষমতা, শক্তি সংরক্ষণ নীতি, কার্য থেকে শক্তি থেকে কার্য, পোটেনশিয়াল এনার্জি কী করে বার করবে ফর এনি সিস্টেম, যে কোনো সংস্থার পোটেনশিয়াল এনার্জি কী করে বার করবে, এটা 12-এ আবার পাবে, আধানের ক্ষেত্রে পাবে, ম্যাগনেটের চুম্বকের ক্ষেত্রে পাবে, এটা কিন্তু আরও কাজে লাগবে। তাহলে 1, 2, 3, 4, 5টা, এই 5টা টপিক যদি তুমি মোটামুটি ক্লিয়ার করে নিতে পারো, ক্লাস 11-এর 12-এ আর কোনো সমস্যা হবে না। পরিষ্কার জানিয়ে দিলাম, কোনো সমস্যা আশা করছি নেই। তাও যদি কিছু প্রশ্ন থাকে, ক্লাস 11-এর ছানাপোনারা যারা সেমিস্টার 2 কমপ্লিট করেছো, ক্লাস 12-এ উঠেছো এবং সেমিস্টার 3 দিতে চলেছো, তাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে দেখতে পারো। তার সাথে সাথে ছায়া প্রকাশনী যে সলিউশন সিরিজ, সেটা পুরো নামানো আছে ক্লাস 12-এর ক্লাস 11-এর, সেটা বন্ধুবান্ধবীর মধ্যে শেয়ার করবে। প্রয়োজন পড়লে সেই অধ্যায়টার প্লেলিস্ট যদি দরকার পড়ে, সেটা খুঁজে পাচ্ছ না হয়তো, আমাকে বলবে, আমি
দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, নিজের জীবনটাকে খুব ভালোভাবে কাটাও। দেখা হবে নেক্সট কোনো টপিকে। টিল দেন টেক কেয়ার, টাটা।